শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালোই আছি। এখানে প্রচণ্ড গরম। এ দেখো শ্রাবণ মাস শুরু হয়ে গেছে জানোই। এই যে আমি সবুজ চুড়ি পরে নিয়েছি, নীল পালিশ এখনও পরা হয়নি, পরে পরবো। সোমবার দেখি, যাওয়া হয়নি কিনতে। তো আজকে শনিবার, আজকে আমার বাড়িতে নিরামিষ। সকালে আমার স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, ফল কেটে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, নিজেও খেয়ে নিয়েছি। আজকে এখানে একটা কথা, এই দেখো ছোটো ছোটো গোল গোল আলু পাওয়া যায়। এই আলু এখন ছাড়াচ্ছি, এই আলুর দম হবে আজকে, মানে তরকারি হবে একটা মাখা মাখা। এই আলুর তরকারি, মোচার ঘন্ট, মোচা দিয়ে ছোলার ডাল, এইসব আজকের মেনু। আজকে তো নিরামিষ, সেই জন্য তো ভাবলাম আলু ছাড়াতে ছাড়াতে তোমাদের সাথে একটু গল্প করে নিই। তোমরা সবাই কে কী করছো, সবার ব্রেকফাস্ট হয়ে গেল কি না, তোমাদের ওদিকের ওয়েদার কীরকম? আমাদের এদিকে প্রচণ্ড গরম। এবার এদিকে বৃষ্টিই নেই, কোনো বৃষ্টি নেই। কালো করে মেঘ করে আর মেঘ কেটে যায়, ভাবি যে বৃষ্টি হবে, বৃষ্টির আশায়, কিন্তু বৃষ্টি হয় না। তো তোমরা জানিও কে কোথায়, তোমাদের কীরকম বৃষ্টি হচ্ছে। তারপর তোমরা কে কে সবুজ চুড়ি পরেছো, কে কে মেহেন্দি পরছো, কে কে নেল পালিশ পরছো জানিও। আবার আসি, আলু ছুলতে অনেক সময় লেগে গেল। আলু ছুলে চলে এসেছি রান্নাঘরে এসে এই দেখো ভাত চাপিয়ে দিয়েছি। এখানে প্রচণ্ড গরম, একটু আগে যদি ভাত না করে রাখি, খাবার সময় এত গরম থাকে যে খেতে পারা যায় না। এখানে আলু করতে বসেছি, ভাজতে কষতে যাই বলো, সব রেডি করে রেখেছি। এখানে এখন তো শীত, গরম, প্রচণ্ড গরম, ধনেপাতা পাওয়া যাচ্ছে না। এই ধনেপাতাটা আশা করি তোমরা সবাই চেনো। এইটা দিয়েই করব। আর আমি একটু খুব গরম লাগলে রান্নার মাঝে এই দেখো একটু গ্লুকন-ডি খেয়ে নিই। তো একটু গ্লুকন-ডি বানিয়েছি। এই দেখো এই দুটো কন্টেনার আমি কিনেছি, একটা সুগার, একটা টি, চা পাতা রাখার। এগুলো আমি মিশোর থেকে কিনেছি, কিন্তু বিশাল যে একটা এক্সপেন্সিভ তা কিন্তু নয়। কিন্তু এই জিনিসটা এত ভালো এসছে কি বলবো তোমাদেরকে, খুব ভালো। এটা কিন্তু কাঁচের, আর এই বডিটা সুন্দর একটা জিনিসের, খুব ভালো জিনিস এসছে, দেখতে খুবই ভাল লাগছে, আর জিনিসটা খুব মজবুত। এই কন্টেনার, অয়েল কন্টেনারগুলোও আমি কিনেছি। এটা আমি কিনেছি অবশ্য ফ্লিপকার্ট থেকে, খুব রিজনেবল প্রাইসে। এই যে আমি ব্লগ করে ভিডিও করে ভাল লাগে, এতে আমার বাড়িরও সাপোর্ট আছে। আমি বাড়ির সাপোর্ট না থাকলে তো করতে পারতাম না। আমার হাজব্যান্ড কিন্তু আমাকে কিছু বলে না, তুমি কেন ব্লগ করো, ভিডিও করো, বা এসব কিছু বলে না, বরং পাশেই থাকে, মানে আমার ভিডিওগুলো দেখে, আমার ব্লগগুলো দেখে, অনেকক্ষণ ধরে দেখে, সব পুরোটাই দেখে। কিছুই ও বলেছে যে হ্যাঁ করবে, তোমার যদি ভালো। আমার রান্না কমপ্লিট। এই দেখো সাদা ভাত হয়ে গেছে, যে আলুর একটু পাতলা ঝোল মতো করেছি। এই ডাল হয়েছে, মোচা দিয়ে ডাল, এই মোচার ঘন্ট। রান্না কমপ্লিট। এখন আমি যাব আর একবার স্নান করব। প্রচণ্ড আমার গরম লাগে, এখানে গরম পড়ে উঠছে, খুব ঘাম হয় আমার। আর একবার আমি স্নান করব, স্নান করে তারপর ছাদে যাব। স্নান করে ছাদে যাব। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরে কাজ সারা হয়ে গেছে। এখন আমি চলে এসেছি রুমের মধ্যে। এবার একটু রেস্ট নেবো। এই দেখো আমি কিন্তু নেল পালিশ করেছি আজকে, কালারটা কেমন লাগছে। তোমাদের আশা করি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে নিশ্চয়ই। আমাদের এখানে প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, ভালো লাগছে না। তাই কোনো রকমে না, ভালো মতনই সমস্ত কাজ সেরে রান্নাঘর পরিষ্কার করে সব গুছিয়ে টুচিয়ে তারপর এসেছি রুমের মধ্যে। এবার একটু রেস্ট নেব, সারাদিনের একটু ফোন দেখবো,
একটু গান শুনবো, ব্যাস। তোমরাও সবাই রেস্ট নাও, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।